আরো জোরে, ভুল যেন আর না হয়। আমার দেশের মুরালগুলো 6 আগস্টে ভেঙ্গে চুরমার। একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মুরালগুলো, মূর্তিগুলো ভেঙ্গে সব নামায় ফেলতেছে। জবাবে তিনি বলছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার বেটিকে প্রশ্ন করেন, তার মেয়েকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর কি একটা ভাস্কর্য আছে? ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। ভাস্কর্য একটু মানে জটিল করে বলে যেন জনগণ না বোঝে, বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা আবার কি, এটা বুঝতে বুঝতে যেন ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়, বোঝেন নাই? জল যার নাম, পানিও তার নাম। জল কি আর পানি কি? কি সে লাউ? ও তাহলে এদিকে আসে। তাহলে কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো আমার নবীর কবরে গিয়ে। একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন ছাতামাতা? তুমি কোন ছাতামাতা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে চলে যেতে হয়, ঠিক? আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফুরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব, কল্যাণ দেব, আল্লাহ দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। পীরের দরবারও শিরিক হয়। এখন কিছু ভণ্ড দরবার আছে না নাই? আমার দেশে এমন পীরও আছে, নির্বাচনে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ ভোট দেয় না। আছে না নাই বলেন তো? আছে। আমারে বলতে দেন, আমি একটু কথা কই। রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আচরণ লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝে নেন। আর কিছু বলার আছে? বুঝে নেন। আকলমন্দ, ইশারা বা সাদ, সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি আর আমার পরীক্ষা হবেন, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নেবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না, কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের শোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দরবারগুলোতে সেজদা চলে, মহাস্থান গড়ে,
সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই? বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আকরা হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদও পীরের কথা শোনে না। পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000, এইরকম মুরিদ ভাবে হলো। পাজামা যেটা পড়বে, লুঙ্গি যেটা পড়বে, এটা পড়বে গিরার উপরে, টাকনুর উপরে, যেটা পায়ের যে গিরা আছে টাকনুর উপরে, এটা পড়া পুরুষের জন্য জরুরি, আবশ্যক, ওয়াজিব। কিন্তু সেই পোশাকটা, সেই পাজামাটা পুরুষ অধিকাংশই পরে গিরার উপরে না গিরার নিচে? নিচে। আর মেয়েরা গিরার, মাশাআল্লাহ, এটা বিশাল ব্যাপার না? মানে যে যা পড়া দরকার তার উল্টাটা করছে। তাহলে এখন সমাজ চলছে সোজা হালে না উল্টা হালে? এক সলিমুদ্দিন গেঞ্জি পড়ছে, গেঞ্জি তো গেঞ্জি পড়ছে উল্টা করে, গেঞ্জি পড়ছে উল্টা করে। এখন দূর থেকে দেখে কি ব্যাপার, মাথা দেখি একদিকে, গেঞ্জি দিকে আরেক দিকে। সম্মানিত ভাইয়েরা, আজকে সমাজের গেঞ্জি উল্টা করে পরানো হয়েছে। এটাকে সোজা করার জন্য আইন দরকার। আর সেই আইনের জন্য বাবার আইন দেওয়া যাবে না, স্বামীর আইন দেওয়া যাবে না। কেউ বাবা নিয়ে ব্যস্ত, কেউ স্বামী নিয়ে ব্যস্ত, কারো বাবার দেশ, কারো স্বামীর দেশ, মাঝখান দিয়ে আমরা শেষ। আমরা কাউ কিনে ব্যস্ত হব না, আমরা আল্লাহর আইন কিনে ব্যস্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদেরকে আইন দিয়েছেন তিনি কে? আইনদাতা কে? একমাত্র আইন দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। কত গালি যে শুনেছি আমরা। আমাদেরকে বলেছে মৌলবাদী, আমাদেরকে বলেছে কট্টরপন্থী, আমাদেরকে বলেছে রক্ষণশীল, আমাদেরকে বলেছে জঙ্গিবাদী। এরকম হাজারো তকমা দিয়ে আমাদেরকে কণ্ঠাসা করার চেষ্টা করা হয়েছে। যারাই এই সমস্ত ষড়যন্ত্র করেছিল, তারাই আজকে ষড়যন্ত্রের সমস্ত জাল ছিন্ন করে তারাই হয়ে গেছে এদেশের সবচেয়ে বড় অপরাধী। ফয়সালা কার? আসতে বলবেন না, ফয়সালা কার? আল্লাহ পাকের। আমরা আমলগুলো করব, জোরে বলি ইনশাআল্লাহ। যদি পারি বোনের হক মেরে খাবো, যদি পারি বান্দার হক মেরে খাবো, যদি পারি ওজনে কম দেব, যদি পারি মিথ্যা কথা বলবো, যদি পারি মিথ্যা সাক্ষী দেব। এগুলো তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? ইমানদার কি এগুলো করতে পারে? ইমানদারের কাজ এগুলো হতে পারে? আমার বন্ধুগণ, আসুন আমরা ধীরে ধীরে আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا। জোরে বলুন আল্লাহু আকবার। যে সমস্ত বান্দাগুলো নেক আমল করবে, সে পুরুষ হোক আর নারী হোক, সে যদি ইমানদার হয়, সে যদি বিশ্বাসী হয়, ইমানদার যদি হয়ে থাকে, আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন। মুমিন কাকে বলে? মুমিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন, মুমিনের গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রেক্ষাপটে উল্লেখ করেছেন। সময় মতো আমি এটা উপস্থাপন করার চেষ্টা করব। 124 নম্বর আয়াতে একটু আগে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবি, নেক আমল যারা করবি, অচিরেই আমি তাদেরকে
এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত, পার্মানেন্ট জান্নাত তাকে দেওয়া হবে, কখনো সেখান থেকে সে বের হবে না। এবং এটা আল্লাহ তাআলার ওয়াদা। কার ওয়াদা বলেন? আসতে বলবেন না, কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আর আল্লাহ নিজে বলছেন, আমার চাইতে সত্য কথা আর কেউ পৃথিবীতে বলতে পারে না। সে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে সবার আগে যে গাইডলাইন, যেই কিতাবটা আমাকে সব সময়ের জন্য ফলো করতে হবে, সেই কিতাবের নাম কি বলেন? সেই কিতাবের নামটা কি বলেন? আল কোরআন। কোরআনটাকে যে গাইডলাইন মনে করবে তার কোনো সমস্যা নাই। কোরআনকে যে ব্যক্তি মনে করবে এটাই আমার একমাত্র পথ, মত, চিন্তা, সব কিছু, কোরআন যে খুলে, কোরআন যে মেনে জীবন সাজায় নেবে, কোরআন তাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে বহু তরিকার লোক আছে, কি মরণের কালে আজরাইল এসে যখন বলবে তুমি কিসের লোক, উত্তরে কি কয়? হ্যাঁ, কি যেন সুন্দর করে সাজায়, পারি না। হ্যাঁ, ন্যাংটা বাবার লোক, ন্যাংটা বাবার লোক। সম্মানিত ভাইয়েরা, সেই দিন কোন ব্যক্তি দিয়া, সেই দিন কোন নেতা দিয়া বান্দা নাজাত পাবে না। বান্দা নাজাত পাবে তার ব্যক্তিগত আমল দিয়া। কি দিয়া? আমল দিয়া। ওহুয়া মুমিন, তাকে মুমিন হতে হবে। আর মুমিন যে ব্যক্তি ঈমানের দাবি করবে, তার সাথে কোরআনের সম্পর্ক থাকবে অল্প না বেশি বেশি? অল্প না বেশি বেশি? 24 ঘন্টা সে চলবে কি হাতে নিয়ে? কোরআন হাতে নিয়ে। এটা হচ্ছে জান্নাতের গাইডলাইন। কিসের গাইডলাইন? জান্নাতের গাইডলাইন। সেই কোরআনে আল্লাহ তাআলা কিছু কিছু জবাব দিয়েছেন। কোরআন তো এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্ন আছে, উত্তরও আছে। প্রশ্ন আছে, উত্তরও আছে। আবার জান্নাত যাওয়ার জন্য আল্লাহ তাআলা যে আমলগুলো, সব আমলগুলো ফাঁস করে দিয়েছেন। সব প্রশ্নের জবাব আল্লাহ তাআলা রেখেছেন না উত্তর দিয়ে দিয়েছেন? দিয়ে দিয়েছেন। হাজারো প্রশ্নের মাঝে, হাজারো প্রশ্ন উত্তরের মাঝে আমার সামনে আমি 13টা প্রশ্ন এবং তার জবাব আমি একটু দিতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো সবাই? আমরা মাহফিলে এসেছি শুধু শোনার জন্য না ইবাদতের জন্য? যেখানে বসে আছি আমরা, এটা কি ইবাদতের জায়গা নয়? এখন নিঃসন্দেহে এটা ইবাদতের জায়গা। ইবাদত মনে করে যদি বসি, তাহলে আমাদের শেষ কাজ হবে দোয়া করে এখান থেকে ওঠা। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাই, এই যে কোথায় যাচ্ছেন? বসেন বসেন বসেন, এই বসায় দেন, বসেন বসেন। চাপ চাপ চাপ, নিম্নচাপ। হ্যাঁ, নিম্নচাপ। যদি খুব চাপ লাগে সেটা ভিন্ন কথা। চাপ তো দুই প্রকার, একটা নিম্নচাপ আর একটা হচ্ছে ঊর্ধ্বচাপ, বিড়ি খাওয়া চাপ। দেখেন না, গ্রামীণ দরবারের ভিতর থেকে হঠাৎ করে মাতব্বর নাই, মাতব্বর গেল কই? ঘরের পিছনে যায়া ঊর্ধ্বচাপে ব্যস্ত। কই গেছিলেন? এতক্ষণ ব্রেন কাজ করলো না, একটু ফ্রেশ করলাম। কম্পিউটার হ্যাং মারলে রিফ্রেশ করে, আর মাতব্বরেরা মাথা হ্যাং মারলে পরে বিড়ি খায় রিফ্রেশ করে। একটু বসেন। কোরআনে প্রশ্ন আছে, তার জবাবও আছে। হাজারো প্রশ্নের মাঝে 13টা প্রশ্ন আমি আজকে একটু প্রেজেন্ট করি, আবার মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। ওহুয়া মুমিন, মুমিন যে ব্যক্তি বলবে আমি মুমিন, সে যদি মুমিন হতে পারে তার জন্য অবশ্যই জান্নাত আছে না নাই? জান্নাত কয় বিঘা? কি কয় বিঘা? জান্নাতের কোনো বিঘা জানা আছে আপনাদের? বিঘা জানা আছে? শুধু জেনে নেন, অসংখ্য লোকের মাঝে আল্লাহ তাআলা যে বান্দাকে সর্বনিম্ন জান্নাত দিবেন, সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো। একটা জান্নাত। কয়টা পৃথিবী?
তাহলে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত আপনি পাবেন 7 দিনে একদিন জুমার নামাজ পুরা। আসতে কয়, হ্যাঁ 7 দিনে একদিন জুমার নামাজ পুরা। এত সস্তা জান্নাত না, এত বড় একটা জান্নাত। আমেরিকায় একটা বাড়ি হলে, ঢাকার গুলশানে একটা ফ্ল্যাট হলে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম হলে, ইউরোপ, ইতালি, জার্মানিতে একটা বাড়ি হলে, সিটিজেনশিপ পেলে ও ভাবে যে আমি দুনিয়াতেই নাই। আল্লাহ বলছেন সর্বনিম্ন জান্নাত আমি তোমাকে দেব হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত, যা চোখ দেখেনি, কান শোনেনি, অন্তর এটা কল্পনাও করেনি। এমন এক অকল্পনীয় বিশাল একটি জান্নাত আমার আপনার জন্য রেখেছেন। তিনি কে? জন প্রতি একটা করে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহর এত জায়গা কই? বান্দার তো প্রশ্নের সাইজ বাইজ নাই, তো বুঝেন না? হ্যাঁ, কি এত জায়গা আল্লাহ পাবে? এতগুলো মানুষ কোথায় জায়গা? আল্লাহর জায়গার অভাব আছে? আমার আপনার অভাব আছে না নাই? আমি আপনি ফকির, আমি আপনি কি? আল্লাহ নিজেকে ওয়ান্তুমুল ফুকারা ওয়া নাহনু আগনিয়া, তোরা সব ফকির, তোরা সব ফকির, আমি আল্লাহ ধনী। জোরে বলেন সুবহানাল্লাহ। তোদের সবার কাছে যাওয়া লাগে। রাশিয়া আক্রমণ করতেছে ইউক্রেনকে, রাশিয়া খুঁজতেছে গোটা পৃথিবীর আর কোন কোন দেশ আছে ওকে হেল্প করার জন্য। ওইদিকে আমেরিকা আসতে লেগে আছে রাশিয়াকে দমন করার জন্য কারে হেল্প নেওয়া যায়। পৃথিবীতে কেউ কারো ছাড়া বাঁচে না, কেউ কারো না কারো নির্ভরশীল হতে হয়। কিন্তু নির্ভরশীল হতে হয় না একমাত্র তার, যিনি হচ্ছেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ স্বনির্ভর, আল্লাহর কারো প্রতি নির্ভর হওয়া লাগে না। একটু মনোযোগ দিয়ে শুনুন। এই যে বিশাল জগৎ, সমগ্র বিশাল জগৎ, সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন কে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন জবাব দিচ্ছে আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2, ও আল্লাহ তুমি বলো মানুষকে তুমি কেন সৃষ্টি করেছো, কি জন্য সৃষ্টি করেছো? বিড়ি খাওয়ার জন্য? বিড়ি খায় না, খায় না বিড়ি। বিড়ি খাওয়ার দোয়াটা কি কর বলেন তো? এত ঘন ঘন খায়, একটা দোয়া তো থাকা দরকার। এই জাতি ভাত বেশি খায় না বিড়ি খায়? ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? বিড়ি বেশি খায়। ভাত একবেলা না হলেও, হ্যাঁ, কিন্তু বিড়ি না থাকলে মাথা ঠিক থাকে না। আমার গ্রামে কিছু জমি আছে, আমার বাবা কিছু জমা জমি আছে, তো যে দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে কাজ করে এই এলাকায় কি কর? হ্যাঁ, কিষান। তো কিষান কাজ করতেছে, আমাকে আর বলার সাহস পাচ্ছে না। তো এর ওরে দিয়ে বলে, হুজুর হুজুর একটু বলেন যে একটু বিড়ি যেন কিনে দেয়। কি কিনে দেয়? বিড়ি যেন কিনে দেয়। তাই বললাম যে আমি তো আমার টাকা দিয়ে বিড়ি কিনে দিতে পারবো না। হুজুর বিড়ি যদি না কিনে দেন কাজ কিন্তু খুব কম হবে, কাজের গতি থাকবে না। কাজের গতি বাড়াতে হলে বিড়ির টানের গতি বাড়ায় দিতে হবে। চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কেন সৃষ্টি করেছেন? হারাম কোনো খাবার গ্রহণ করার জন্য নয়, সময়টাকে নষ্ট করার জন্য নয়। সময় তো খুব দামি জিনিস। এই পৃথিবীতে সবচেয়ে বড় অপরাধ হলো বান্দার জন্য যে বান্দার সময়কে নষ্ট করে। এখানে বসে আছি, আমাদের সময়কে নষ্ট হচ্ছে নাকি? সময় নষ্ট হচ্ছে নাকি? মাজলিসু ফিকহিন খায়রুম মিন 60 সানা। দিন আলোচনার একটা বৈঠকে বসা মানে 60,000 নফলে 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াবটা হবে তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। আমার বন্ধুগণ, আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন? খুব কমন আয়াত, আমার আপনার ঘরের আয়াত। সবাই ঠোঁট মিলিয়ে মিলে আমার সঙ্গে বলুন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বন্ধুগণ,
এই জীবন এবং মৃত্যু আল্লাহ তুমি কেন দিয়েছো? জীবন দিলেই বা কেন, মৃত্যু দিলেই বা কেন? এর কারণটা কি? এই দুনিয়াতে জীবন নিয়ে আসছিলাম, আবার জীবনটা চলে যাবে, মৃত্যু নিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় হতে হবে। এর উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। এই জীবন মৃত্যু দেওয়ার উদ্দেশ্য হলো তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারো, নেক আমলের জন্য দুনিয়াতে পাঠিয়েছি। দুঃখজনক হলো সত্য, এই দুনিয়াতে, আজকের দুনিয়াতে আমরা যা দেখতেছি, এই দুনিয়াতে বান্দারা ভালো কাজ বেশি করে না খারাপ কাজ বেশি করে? বলেন, ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজটাই বেশি করে। ভালো কাজের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন। নাম্বার 4 হলো, তোমার এই উপদেশগুলো কারা শুনবে? তোমার কালামের কথাগুলো কোন কোন বান্দাগুলো শুনতে পারে? আল্লাহ তুমি বলো। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন, সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার এই জিকির, আমার এই কোরআন তারাই স্মরণ করবে, তারাই ফলো করবে যারা আমাকে ভয় করে। অর্থাৎ আমরা ভয় করব কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে ভয় করব। একজন বান্দা একমাত্র ভয় যদি আল্লাহকে করতে পারে, পৃথিবীর কোনো খারাপ কাজ তার দ্বারা হতে পারে না। আমার আপনার জীবনের সকল কাজের জন্য সবচেয়ে বড় রাজসাক্ষী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আলোতে দেখেন কে? অন্ধকারে দেখেন কে? আল্লাহ। আমার আল্লাহ তেমন আল্লাহ, অন্ধকারও দেখেন, আলোতেও দেখেন। এমনকি মাহফিস সুদূর, তোমার অন্তরে তুমি কি দানা বেঁধেছো, কি চিন্তা করতেছো, কোন জায়গায় বোমা মারবা, কোন জায়গায় তুমি খারাপ কাজটা করবা, কোন জায়গায় মেয়েরে নিয়ে আড্ডাবাজি করবা, নোংরামি করবা, জেনা করবা, পৃথিবীর কেউ জানলেও তোমার অন্তরের খবরটা জানেন তিনি আমার কে? আল্লাহ জানেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, কোরআন দিয়ে কথা বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার 5 হলো, তোমাকে ভয় করে চললে কি প্রতিদান পাবো আমরা? এবারে দেখেন, আমরা আল্লাহকে যদি ভয় করি তার পুরস্কারটা কি? কোরআন তার জবাব দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকিনিল্লাযীনা তাকাও রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহি ওয়া মা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে যারা ভয় করবে তাদের প্রতিদান তো একটাই প্রতিদান, তাদের পুরস্কার একটাই, তাদেরকে পার্মানেন্ট জান্নাত দেওয়া হবে। অতএব আমরা ভয় যদি করতেই হয়, ভয় করবো আমরা একমাত্র কাকে? আসতে বলবেন না, কাকে? আমাকে শাস্তি দিতে পারেন তিনি কে? আমাকে জান্নাত দিতে পারেন তিনি আমার কে? সবচেয়ে বেশি শান্তি দিতে পারেন কে? সবচেয়ে বেশি গজব দিতে পারেন তিনি কে? আল্লাহ তাআলা। নাম্বার 6 হলো, এই দুনিয়াতে তুমি যদি আল্লাহকে ভয় করো, ভয়ের ফলাফলে দুনিয়াতে তোমার জন্য কি কি বিপদ আসতে পারে? এই দুনিয়াতে যে বান্দার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, দুনিয়াতে তার বিপদ আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? নবীদের বিপদ সবচেয়ে কম না বেশি? রাসূলদের বিপদ সবচেয়ে কম না বেশি? একজন নবী আগুনে পর্যন্ত তাকে নিক্ষেপ করা হয়েছিল, তিনি আমাদের কে? বলেন, তিনি আমাদের কে? আমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আমার দেশের মুরালগুলো 6 আগস্টে ভেঙ্গে চুরমার। একজন দেখি মূর্তির মাথার উপরে যা বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো, সাংবাদিক জার্নালিস্টরা সব এক জায়গায় হয়ে বলছে, আপনার দেশে এগুলো কি হচ্ছে? মুরালগুলো, মূর্তিগুলো ভেঙ্গে সব নামায় ফেলতেছে।
জবাবে তিনি বলছেন, এই প্রশ্ন আমাকে করেন কেন? যে যার মূর্তি ভাঙ্গা হচ্ছে তার বেটিকে প্রশ্ন করেন, তার মেয়েকে প্রশ্ন করেন, আমাকে প্রশ্ন করেন কেন? সম্মানিত ভাইয়েরা, কোন স্ট্যাচু, কোন মূর্তি, কোন ছবি হ্যাঙ্গিং করা যদি ইসলামের হুকুমের মধ্যে থাকতো, পৃথিবীর সবচাইতে বড় আকর্ষণীয় মূর্তি তৈরি হতো আমার নবীর মূর্তি। আমার নবীর কি একটা ভাস্কর্য আছে? ভাস্কর্য যার নাম, মূর্তিও তার নাম। ভাস্কর্য একটু মানে জটিল করে বলে যেন জনগণ না বোঝে, বোঝেন নাই? মানে ভাস্কর্য মানে এটা এটা আবার কি, এটা বুঝতে বুঝতে যেন আমাদের ওদের কাম যেন সিদ্ধি হয়ে যায়, বোঝেন নাই? জল যার নাম, পানিও তার নাম। জল কি আর পানি কি? কি সে লাউ? ও তাহলে এদিকে আসে। তাহলে কোন কবরে যদি ফুল দেওয়া যদি জায়েজ হতো, কোন কবরে পুষ্পস্তবক অর্পণ করা যদি জায়েজ হতো, গোটা পৃথিবীর সকল ফুলগুলো জমা হতো আমার নবীর কবরে গিয়ে। একটা ফুল কি সেখানে যায়? যায় সেখানে? তুমি কোন ছাতা মাতা? তুমি কোন ছাতা মাতা? জাতিকে বাধ্য করা হয়েছিল শিরকের কাজ করার জন্য। 21শে ফেব্রুয়ারি আসলেই খালি পায়ে চলে যেতে হয়, ঠিক? আমি কি ভুল বলছি? শিরকের বিরুদ্ধে কথা বলে যাব, কুফুরের বিরুদ্ধে কথা বলে যাব, তাওহীদের পক্ষে কথা বলে যাব, আল্লাহর জমিনের দিন কায়েমের আন্দোলনে সপক্ষে কথা বলে যাব, কাজ করে যাব। কল্লা দেব, আল্লাহ দেব না। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। পীরের দরবারও শিরিক হয়। এখন কিছু ভণ্ড দরবার আছে না নাই? আমার দেশে এমন পীরও আছে, নির্বাচনে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এমন মুরিদ ভোট দেয় না। আছে না নাই বলেন তো? আছে। আমারে বলতে দেন, আমি একটু কথা কই। রাগ করতেছেন নাকি আপনারা? এই 16 বছর অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা হুজুর, বিগত 16 বছর কি তারা সুযোগ সুবিধা গ্রহণ করেনি? এরকম হুজুর ছিল কি ছিল না? তাদের গায়ে একটা আচরণ লাগে নাই। ওই 16 বছর যারা বিগত সরকারের সকল সুযোগ সুবিধা গ্রহণ করেছে, যারা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা পেয়েছে, তারাই হচ্ছে সবচাইতে বড় মুনাফিকের বাচ্চা। আমার এই কথার মধ্যে অনেক কিছু লুকানো আছে, বুঝে নেন। আর কিছু বলার আছে? বুঝে নেন। আকলমন্দ, ইশারা বা সৎ, সচেতন ব্যক্তির জন্য খুলে দেওয়া লাগে না, একটু বললি টের পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, ইমানদার আমি আর আমার পরীক্ষা হবেন, এটা কেমন কথা? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা নিবেন কে? পরীক্ষার ধরন এখানে আসছে হলো 5টা। কয়টা বলেন? একটাও কি বলেছি? ওয়াজ কি শেষ না ওয়াজ না শুরু? আরো ওয়াজ আছে না নাই? আমি খুব আনন্দিত, একটা লোক নড়ছেন না, কি মনোযোগ দিয়ে কথাগুলো শুনছেন। আল্লাহ তুমি এই ভাইদের, এই বোনদের শোনাকে তুমি আল্লাহ বরকতে ধন্য করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, দরবারগুলোতে সেজদা চলে, মহাস্থান গড়ে, সেখানে গাজার আড্ডাখানা আছে না নাই? বিভিন্ন দরবার আমার দেশে আছে, সবগুলো জায়গায় শিরকের আকড়া হয়ে গেছে ম্যাক্সিমাম জায়গাগুলো। মুরিদও পীরের কথা শোনে না। পীর ভোটে দাঁড়ায়, মুরিদ হলো 12,000, ভোট পায় 3,000। এইরকম মুরিদ। পীর সাহেবের ক্ষুধা লাগছে, চরম তৃষ্ণা লাগছে, পিপাসার্থ, গাছের ডাব। তো গাছের ডাব পাড়ার জন্য
মুরিদকে ডাক দিয়ে বললো, মুরিদ এদিকে আসো, একটু গাছে ওঠো তো, আমার ডাব খেতে ইচ্ছা হচ্ছে। হুজুর আপনি নিচে থাকবেন আর আমি গাছের আগে উঠবো? এত বড় বেয়াদবি, অসম্ভব, আমার দ্বারা এত বড় বেয়াদবি করা যাবে না। আপনি পিসাব মানুষ, তার একজনকে দিয়ে উঠাইছে, উঠানোর পর ডাব টাপ নিচে পাইরা এখন কাটছে, কাটে যখন